আমি আজ আমার বাগান থেকে টাটকা পালং শাক উঠাচ্ছি। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব কিভাবে পালং শাকে বাগান করবেন। আমি এই যে কম্পোস্ট সারগুলো যাকে ছাই বলে এগুলোকে ছিটে দিব। ছিটে দিয়ে তারপর আমি এটাকে ছিটে দেবো। এরপরে এই যে যেখানে আমি পালং শাক রোপণ করব সে জায়গাটুকু এইভাবে আমি প্রসেসিং করে নেব। শাক রোপণ করার জন্য সবচেয়ে বেশি জরুরি যেখানে রোপণ করবেন সে মাটিটা যেন সুন্দরভাবে ধুলো ধুলো করে এভাবে কম্পোস্টের সাথে এভাবে মিশিয়ে নেবেন। এই যে এভাবে মিশিয়ে নিয়েছি দেখুন। আর এ পাশে আমার টমেটো সুন্দরভাবে আমি বীজগুলো ভিজে রেখেছিলাম। এখানে পালং শাকের বীজ আছে, যে বীজ আছে এই যে পালংয়ের বীজটা ভিজে রেখেছিলাম পালং শাকের, এটা আমি এই যে বুনে দিচ্ছি। এই যে বুনে দিচ্ছি, এটা এভাবে বুনে দিয়ে এই যে এরপর আমি আবার এই যে এভাবে বুনে দেব। তারপরে এর উপরে ঝুড়ো মাটি দিয়ে আমি ঢেকে দিব। এটা ছোট ছোট বেড করেছি। এই পালং শাকের বীজগুলো এভাবে এই বীজতলা তৈরি করার পর এখন এইভাবে বুনে দিব, রোপণ করে দিচ্ছি। রোপণ করার সময় সবগুলো যেন একটু পাতলা পাতলা হয়, এইভাবে সুন্দরভাবে ফিটে নিতে হবে, কারণ এক জায়গায় দোলা হয়ে থাকলে এক জায়গায়। পালংয়ের বীজগুলো আমি এই যে ছিটে দিচ্ছি, ছিটে রোপণ করে দিচ্ছি। এই যে ভিজে রেখেছিলাম এভাবে ছিটে দেবো সুন্দরভাবে। এই যে পালংয়ের বীজগুলো আমি এখন রোপণ করে দিচ্ছি। এভাবে সুন্দরভাবে ছিটে দেবেন। এভাবে ছোট ছোট বেড করে শাক বললে সবচাইতে ভালো হয়। এই যেভাবে দিবেন যেন প্রত্যেকটা জায়গায় একটু ছিটে ছিটে পড়ে। এই যে সকালে ভিজে আমি বিকেলে এখন এটা রোপণ করে দিচ্ছি। এরপর আমি এটাকে এর উপরে মাটি দিয়ে ঢেকে দেব। এখন এই যে বীজগুলো এভাবে যে ঝুড়ো মাটি আছে এভাবে ঝুড়ো মাটিগুলো সুন্দরভাবে এটাকে আমি ঢেকে দিব। বীজটা যেন সুন্দরভাবে ঝুড়ো মাটি দিয়ে ঢেকে দিতে হবে। হাতের সাহায্যে এরকম ঝুড়ো মাটিগুলো দিয়ে সুন্দরভাবে ঢেকে দেব। যে পালংয়ের বীজগুলো বুনে দিয়েছি। এরপরে এই যে মাটিগুলো এইভাবে উপরে দিয়ে দেবো, কারণ বীজটা যেন পালং শাকের বীজটা যেন ঢেকে যায়, এই জন্য এভাবে মাটিগুলো সুন্দরভাবে হাত দিয়ে দিতে হবে। এই যে সবগুলো আমি ঢেকে দিচ্ছি, কারণ বীজ যদি বের হয়ে থাকে তাহলে বীজে চারা গজাবে না। এই জন্যে এভাবে সুন্দরভাবে মাটিতে ঢেকে দিতে হবে চারদিকে সুন্দরভাবে। আবার বেশি মাটিতে ঢেকে দিলেও আবার চারা গজাবে না। আমি আজ আমার বাগান থেকে টাটকা পালং শাক উঠাচ্ছি। বাগানে টাটকা পালং শাক দিয়ে চচ্চড়ি করাটা খুবই মজার এবং পুষ্টিকর এবং সুস্বাদু লাগবে। আজ আমার কিছু পালং শাকের প্রয়োজন ছিল, তো পালং শাক আমি যতটুকু প্রয়োজন আমি উত্তোলন করলাম, আর কিছু উঠাবো।
রান্না করার জন্য। তো আপনারা এভাবে তরতাজা শাক খেতে চাইলে আপনারা এভাবেই ছোট ছোট সবজি বাগান করবেন। মোয়া মাছ দিয়ে চচ্চড়ি করার জন্য দেখুন আমি বাগান থেকে একদম টাটকা খুবই সুন্দর পালং শাক উঠাচ্ছি। এক জায়গা থেকে উঠানো যাবেন না, আমি এর জন্য খুব কচি কচি পালং শাকগুলা উঠাচ্ছি।